দেশের গণমাধ্যম বিশেষ করে প্রবাসে আমাদের অনেক অসংখ্য মানুষ আছেন, কূটনীতিক তো আছেনই, তারা আসলে আমাদের দেশকে কিভাবে এক একজন, আমরা বলি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বাংলাদেশের এক একজন করে লবিস্ট হবেন, যেটি আমরা দেখেছি যে গত 15 বছর অসংখ্য টাকা, বিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে লবিস্ট নিয়োগ করা হয়েছিল শুধু ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। সেখানে বাংলাদেশের প্রবাসী বাংলাদেশিরা কিভাবে কাজ করতে পারেন সেসব দেশে? আপনার তো বিদেশে অনেকগুলো জায়গায় আপনি গেছেন, খাবার করেছেন। আপনার এই কথার আগে আমি একটা জিনিস বলি, যেমন বাংলাদেশ ব্যাংকের যেই রিজার্ভ চুরি হলো, আমাদের মেইন যারা আপনার যেই আইটি স্পেশালিস্ট যারা, তারা কিন্তু ভারতের। তো কেন এত বড় একটা সেন্সিটিভ জায়গায় কেন সেখানে তাদেরকে বসানো হয়েছে? আমরা দেখেছি আমাদের এনআইডির তথ্য চুরি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। তারপরে এই দেখেন আপনি আপনার টেলিভিশনেই এই 5 তারিখের আগে কি হতো, ক্রমাগত আপনারা জঙ্গিবাদ ইস্যু নিয়ে আপনারা একটা হাইপ তুলতেন, বিভিন্ন জায়গায় অপারেশন নানান কিছু আপনারা দেখাতেন খুব সিনেমাটিক ওয়েতে, মানুষও বিশ্বাস করুক না করুক দেখতো তো। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু মানে আমার দেশের ইমেজ, যে কি আমাদের দেশপ্রেমের অভাবের কারণে যে আমাদের দেশের মানে ইমেজটাকে নিয়ে কি পরিমাণ খেলা হয়েছে। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা উনি কি বলেছেন, যে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। আপনার এর বাইরে তো একটা বক্তব্য এনাফ যে উনি কী ক্ষতি করে গেছেন। এখন আমাদের যেটা হলো, সবাইকে নিয়ে দেশের বাইরে যারা আছেন এবং ভিতরে যারা আছেন, আমাদের সবার উচিত হচ্ছে এখন দেশপ্রেমটাকে আমাদের জাগ্রত করা, আমাদের বুকের মধ্যে লালন করা। আমরা সব কিছু মানে আমরা আমাদের দেশপ্রেম দিয়ে আমরা আমাদের দেশকে রক্ষা করব। দেশকে রক্ষা করতে চায় বাংলাদেশের আসলে, কিন্তু জাতীয় নাগরিক কমিটি, আপনারা তো ইয়াং ফোর্স, তরুণ, এবং ভার্চুয়াল দুনিয়াতে আপনার সবচেয়ে বেশি অ্যাক্টিভ। জি, দেশের এই অপপ্রচার সম্পর্কে দেশে এবং দেশের বাইরে আপনাদের পরিকল্পনা কি? জাতীয় নাগরিক কমিটি যেটি নতুন রাজনৈতিক দল হতে যাচ্ছে, যে আসলে আমরা মানে আগের আলোচনার ধারাবাহিকতায় যদি আমরা বলি, যে আমাদের প্রথম যে পরিকল্পনা সেটা হলো যে আমাদের 130টি দেশে ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটি ডায়াসপোরা সেলের সদস্য আমরা অলরেডি নির্বাচন করেছি। খুব দ্রুতই, খুব সম্ভবত 2-1 দিনের মধ্যে পাবলিশ করা হবে। আমরা সেক্ষেত্রে বাংলাদেশের যারা ওখানে ভালো অবস্থানে আছেন তাদেরকে আমরা বাংলাদেশ প্রশ্নে এবং বাংলাদেশের সাথে যেহেতু বসবাস করছেন না, বাট বাংলাদেশের প্রতি তাদের দায়বোধ আছে, সেই জায়গা থেকে তারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আমরা চেষ্টা করছি তাদেরকে নিয়ে দেশের এবং দেশের বাইরের বিভিন্ন আউটলেটে, গ্লোবাল আউটলেটে তারা বাংলাদেশের পক্ষে বিভিন্ন মতামত তুলে ধরবে এবং সঠিক যে তথ্য সেটা তুলে ধরবে। বাংলাদেশের তরুণরা যে বিপ্লব করেছে বাংলাদেশে, এটার সপক্ষে বৈশ্বিক একটা অবস্থান তৈরি করবে। শুধুমাত্র তাই না, ভবিষ্যতে যেটা অলরেডি ভাই বললেন যে বিজনেস ইন্টিগ্রিটি যে রিপোর্ট আছে, যে রিপোর্টগুলো আসলে এটা তো একটা ফর্মাল রিপোর্টিং প্রসেসের কথা বলেন, মূলত আসলে একটা কান্ট্রি ইমেজ, কান্ট্রি ব্র্যান্ডিং কিন্তু মূলত তার ডায়াসপোরা দিয়ে হয়। তো এই বিষয়টা আমরা খুব সচেতনভাবে চেষ্টা করছি ডায়াসপোরাকে সংযুক্ত করে কিভাবে আমরা স্ব দেশে যে দেশে আছেন তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক বিশেষ করে অর্থনৈতিকভাবে জোরদার করা যায়। একই রকমভাবে যে কথাটি বহুল প্রচারিত যে দলের চেয়ে দেশ বড়, তো ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, নিশ্চয়ই সেই আলোচনায় দেশের প্রত্যেকটি মানুষ বাংলাদেশে বসবাস করে অথবা বিশ্বের যে প্রান্তেই থাক বাংলাদেশি মানুষ, তারা নিজ নিজ অবস্থান থেকে তাদের ভূমিকা রাখবেন। বিশেষ করে বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র, বাংলাদেশ নিয়ে কোনো ধরনের অপপ্রচার তারা তাদের দেশে থাকা অবস্থায় তারা তা আমরা বলবো যে তাদের সত্য প্রচারের মধ্য দিয়ে সেটি বাংলাদেশের যে ভাবমূর্তি সেটি তারা অক্ষুণ্ণ রাখবেন এবং উজ্জ্বল করবেন।